আসসালামু আলাইকুম পাখিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওর টপিক লোটাস পন্ড মান্ডালা। প্রথমেই আমরা মান্ডালা আর পদ্মফুলটার স্কেচ করে নিব। প্রথমে মান্ডালাটা আমরা গোল করব না, পুরাটা একটু আর কি হাফও হবে না, একটু গোলের থেকে একটু আর কি বেশি হবে, তোমরা ভিডিওতে দেখে নাও। তো এখন আমি আর কি পদ্ম ফুলের পাপড়িগুলো আগে পেন্সিল দিয়ে সুন্দর মতো স্কেচ করে নিচ্ছি। পদ্ম ফুলের প্রত্যেকটা পাপড়ি সুন্দর করে আমি স্কেচ করে নিচ্ছি। পদ্ম ফুলের পাপড়িগুলো আমাদের আঁকা শেষ। তো এখন আমরা পদ্ম ফুলের পাতাগুলো আর কি পদ্ম পাতাগুলো স্কেচ করে নিব। এখন আমরা আমাদের মেন মান্ডালার বেসিক স্কেচটা করে নিব। বেসিক স্কেচ করার জন্য আমাদের লাগবে কম্পাস, চাঁদা আর স্কেল আর পেন্সিল, রাবার, পেন এগুলা। সো বেসিক স্কেচ করে আগে আমরা কম্পাস দিয়ে একটা কেন্দ্র থেকে অনেকগুলো গোল দিয়ে নিব। তারপর কম্পাস দিয়ে 5 ডিগ্রি পর পর আমরা কয়েকটা বিন্দু দিয়ে সেই বিন্দুগুলো দিয়ে সরলরেখা টেনে নিব। তো এই মান্ডালার এই বেসিক স্কেচটা যদি তোমরা শিখতে চাও যে এটা কিভাবে করতে হয়, তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে আমি আর কয়দিন পরে এই ভিডিওটা দিব। তো আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যেন তোমরা এই ভিডিওটা পেয়ে যাও। এখন আমি আমার পদ্ম ফুলের পাপড়িগুলোকে রং করে দিব। আমি এখানে পেট্রা পেন্সিল কালার ব্যবহার করেছি। তোমরা চাইলে জল রং বা অ্যাক্রিলিক কালার, পোস্টার কালার বা অন্য যে কোনো রং, মোম রং, এগুলো তোমরা ইউজ করতে পারো। আমার এই রংটা আমার ব্যবহার করতে অনেক সুবিধা মনে হয়, সেই জন্য আমি ব্যবহার করছি এটা। তো আমি এখন এটা একটু শেডিং দিয়ে দিচ্ছি পাপড়িগুলোতে। আমি উপরে আর নিচে গাঢ় রাখতেছি, মাঝখানে হালকা রাখতেছি যেন এটা একটু আর কি রিয়েলিস্টিক লাগে। সেই জন্য আমি এরকম করে পদ্ম ফুলটাকে রং করে নিলাম। এখন আমি পদ্ম পাতাগুলোকে রং করে নিব। প্রথমে আমি ডার্ক গ্রিন কালার দিয়ে এটা বর্ডার করে নিয়েছি এবং এই পদ্ম পাতার মাঝখানে যেই রেখাগুলো কি শিরাগুলো থাকে ওইগুলোকে আমি মানে গাঢ় সবুজ কালার দিয়ে করে নিচ্ছি এবং সাইডে গাঢ় সবুজ কালার দিয়ে শেডিং দিয়ে দিচ্ছি। এখন আমি পুরোটাকে লাইট গ্রিন বা হালকা সবুজ কালার দিয়ে ফিল করে নিব যেন এটা একটু মানে ডার্ক বা একটু রিয়েলিস্টিক একটা ভাইব আসে। এখন আমি স্কাই গ্রিন কালার দিয়ে পানিটা এঁকে নেব। পদ্ম ফুল যেই পানিতে আছে আর কি ওই পানিটা আমি এখন এঁকে নিব। আর একটু রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য আমি চারিদিকে একটু শেডিং করে দিচ্ছি। এখন আমরা কম্পাস আর কলম ব্যবহার করে এটার আউটলাইন করে নিব যেখানে যেখানে আমরা পেন্সিল দিয়ে মান্ডালাটা স্কেচ করছিলাম। তো এখন আমি কলম দিয়ে সেটা আর কি একই কেন্দ্র থেকে অনেকগুলো বৃত্ত দিয়ে দিচ্ছি। এখন আমি ছোট ছোট বিন্দু বিন্দু ডিজাইন দিয়ে আর কি একটা ধাপে একটা ডিজাইনই বারবার রিপিট হবে, তো ওইভাবে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। মান্ডালা ডিজাইনের বেসিকগুলো জানলে মান্ডালা ডিজাইন করা খুবই সহজ, শুধু একটা মাত্র স্টেপ বারবার রিপিট করা লাগে। এটা একটু অনেকের কাছে বোরিং বা একটু টাইম টেকিং লাগে যে একটা জিনিসই বারবার রাখতে হচ্ছে। তো মান্ডালায় এই যে আমার দ্বিতীয় স্টেপটা কমপ্লিট। আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। এই যে আমি এইভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি। নিচের ডিজাইনগুলো আমি একটু গোলের মধ্যে রাখছি আর উপরের ডিজাইনগুলো আমি একটু পাতা টাইপ শেপ দিছি। এখন এটাকে আমরা উপরে একটু জায়গা খালি রেখে পাতার পাশে সে বাকি জায়গাটাকে আমরা কালো কালার দিয়ে আর কি ভরাট করে দিব। শেষের স্টেপের ডিজাইনটাও আমি একটু পদ্ম ফুলের আর কি পাপড়ির মতো রাখছি, একটু আর কি পাতার মতো শেপটা রাখছি। এটা আমার কাছে এই শেপটা আর কি অনেক ভালো লাগে। এটার ভিতরে আমি জুম করে দেখাচ্ছি, এরকম করে ডিজাইন করে নিয়েছি। 3টা পাতা দিয়ে একে ডিজাইন করে নিয়েছি। এগুলোকেও আমি এখন ভরাট করে দিব। ছোট ছোট ডিটেলস অ্যাড করে নিচ্ছি। যে পাতার যে মাঝখানে এখানেও আমরা ছোট ছোট ডিটেলস অ্যাড করে দিচ্ছি। এখন আমরা মান্ডালার পাতাগুলোকে ভরাট করে নিব। এখন পদ্ম ফুল আর পদ্ম পাতাগুলোকে আমরা কলম দিয়ে আউটলাইন করে নিব। তো এই তো আঁকা হয়ে গেল আমাদের লোটাস পন্ড মান্ডালা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।